বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আসছি একটা আপনারা অনেক সময় আমি দেখি যে ফেসবুকে বা আপনার ইউটিউবে আমাকে একটা প্রশ্ন করেন, ভাই বুল কন্ট্রোলার কি, বুল সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন। তো বুল হচ্ছে দামড়া গরু বা এই ষাঁড় গরুর যেটা আপনার মেয় হয় বা এই যে পেনিস এই জাতীয়টাকে বুল বলা হয় বা এই ষাঁড়টাকে বুল বলা হয়। স্বাস্থ্যহানি হওয়ার কারণগুলো আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছিলাম, এখানে যদি গাভী বা ষাঁড় একসাথে থাকে তাহলে কিন্তু স্বাস্থ্যহানি হয়। তো আমরা এমন একটা খামারে আপনাদেরকে আজকে, যদিও খামারটা ছোট, সেই খামারে নিয়ে আসছি। এখানে এনার গরুটার স্বাস্থ্য চেহারা দেখেন, পাশেই কিন্তু গাভী আছে। এনার ঘরে আরো দুই একটা গাভী ছিল, তো গাভীগুলো এখন বিক্রি করছে, ইনি বাড়ি করার জন্য গাভীগুলো বিক্রি করছে। তো আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম যে আপনার গাভী এবং ষাঁড় একসাথে রাখলেও স্বাস্থ্যহানি ঘটতেছে না, এমন মেডিসিন আছে। আর আমি এই মেডিসিন নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটা বলছিলাম বুল এবং আপনার ষাঁড় গরুর ধাতু ক্ষয় আর গাভী গরুর লিকুরিয়া রোগ করা থেকে আপনাকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন সেই বিষয় নিয়ে। তো কালকে আমাকে কয়েকটা গ্রুপ থেকে বারবার করে এই বুল কন্ট্রোলার সম্পর্কে, কিভাবে বুল কন্ট্রোল করা যায় এই বিষয়ে আমার কাছে অনেক কয়েকজন কমেন্ট করছে। সেই কমেন্টের উপরে ভিত্তি করে আমি আজকের ভিডিওটা তৈরি করলাম এবং কি সরজমিনে আপনাদেরকে খামারির সাথে কথা বলিয়ে দিচ্ছি। তো আশিক ভাই, আপনার এই ঘরে আমি কিন্তু একটা পাউডার দিছিলাম, একটা সিরাপ দিছিলাম, বা আপনার গরুগুলো আমি যেভাবে প্রসেসে নিয়ে আসতে চেয়েছিলাম, আরও আসেন, আপনার কি গরুগুলো আমার কথা মতো প্রসেস মতো রেজাল্ট আসছে কিনা? অবশ্যই। হ্যাঁ অবশ্যই। আপনার এই ষাঁড়টার বয়স কেমন? এই 10-11 মাস হবে। এর বয়স 10-11 মাস হবে। আর এর বয়স এই 1 বছর। 1 বছর। তো কথা হচ্ছে দেখেন, 1 বছরের একটা 12 মাসি একটা ষাঁড়ের বয়স, আর হচ্ছে এটা 7 থেকে 8 মাসি একটা বাছুরের বয়স। এদের স্বাস্থ্য, এদের গেট আপ কীভাবে এরকম আসলো, এটা একটা বিষয়। আসলে অনেকে অনেক মেডিসিন বলে, মেডিসিন সম্পর্কে কতটুকু জানে না জানে এবং কি বিজ্ঞাপন দিয়ে বসে। তো আমি ইকবাল মাহমুদ ইকু এখন অবধি এমন কোনো মেডিসিন কখনো লিখি নাই যে মেডিসিনটার এ থেকে জেড পর্যন্ত আমি না জেনে, মানে জানি না, এমন মেডিসিন আমি কখনো লিখি না। সেখানে স্কোয়ার আসুক, রেনেটা আসুক, একমিয়ার স্কেপ আসুক, যে কোনো ব্র্যান্ডে আসুক না কেন, আমি নিজেকে ব্র্যান্ড করার জন্য আমি কখনো প্রোডাক্টের গুণাগুণ না যাচাই বাছাই করে আমি কোনো প্রোডাক্ট লিখি না। তো আমি যখন কোনো প্রোডাক্টের কথা বলবো আর প্রোডাক্টটার রেজাল্ট আসবে না, এমন প্রোডাক্টের কথা আমি কখনো বলি না। তো ভাই, আপনার ঘরে এই যে গাভী আর ষাঁড় রাখার কারণে আপনার কি কখনো এদের স্বাস্থ্যহানি হয় এরকম মনে হয়েছে? আগে হয়েছিল, কিন্তু আপনি ওষুধ দেওয়ার পর থেকে আর কখনো ওদের স্বাস্থ্যহানি হয় নাই। ওরা দিন যাচ্ছে, আমি যেটা কথা বলছিলাম সে অনুযায়ী ওদের গ্রোথ আসছে। তবে উনি কিছুদিন থেকে ওই পাউডার খিলাচ্ছিল না, না হলেও আপনার 1-1.5 মাস 2 মাস থেকে পাউডারটা খিলাচ্ছে না। তারপরেও সেই পাউডারের গুণাগুণ আপনার গরুতে আছে। আপনার গরুটার ভুঁড়ি কিন্তু অনেক বড় ছিল এবং ভুঁড়িটা কম ছিল, স্বাস্থ্যটা কিন্তু অনেক কম ছিল, এখন কিন্তু অনেক ভালো হয়ে গেছে। আমি এই পাউডারটা দিয়ে বলছিলাম, বা আমি বলি যে সবসময় ষাঁড় গরু বা আপনার বুল গরুতে প্রতিদিন 1.5 কেজি থেকে মানে যদি ওদের বয়স থাকে আপনার না দাঁতিল হয় তাহলে 1.5 কেজি থেকে 2 কেজি, এবং যদি দাঁতিল হয় তাহলে আপনার 2 কেজি থেকে 3 কেজি পার ডে মাংস গেইন করবে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার কথা মতো একবার সেই পাউডারগুলো বা সেই থিওরিগুলো ফলো করে দেখবেন, আপনারা অবশ্যই স্বাবলম্বী হবেন। তো ভাই, আমি আপনার সাথে আপনার বাসায় কতদিন থেকে আসি? প্রায় 1.5 বছর। 1.5 বছর আগে সর্বপ্রথম আপনার সাথে আমার পরিচয় হয় কিভাবে? পরিচয় হয় মূলত মনে হয় ছাগল দিয়ে। যখন আপনার ছাগলের পিপিআর হয়েছিল, আপনি মনে হয় ছাগল জবাই করছিলেন, আমি আসি আপনাকে বললাম যে আর জবাই করা লাগবে না, এরকম মনে হয় কি? এরকমই। তো আমি কি বলছিলাম যে আপনার একটা ছাগলেরও আর একটা পশমের ক্ষতি হবে না, এটা কি সত্যি কিনা? তখন থেকে আল্লাহর রহমত। তো এনার বাসায় আমার প্রথম এন্ট্রি হয় পিপিআর নিয়ে। যখন এনার বাসায় পিপিআর অনেকগুলো ছাগল, প্রায় 10-15টা ছাগলের খুব খারাপ অবস্থা ছিল, তখন আমি এনার বাসায় আসি, চিকিৎসা দেই এবং কি এনাকে আশ্বস্ত করি যে আপনার ছাগলের আর কখনোই পিপিআর রোগে মারা যাবে না। তো আশিক ভাই, আপনার কি পিপিআর রোগে আর ছাগলের সমস্যা হয়েছিল? না ভাই, আর সমস্যা হয় নাই। যে ছাগলগুলো একবারেই মৃত পর্যায়ে ছিল সেই ছাগলগুলো কি ভালো হয়ে গেছিল? হ্যাঁ, আসলেই আপনার যে কোনো রোগের যদি ডায়াগনোসিস করে আপনি মেডিসিন দেন তাহলে গরু বা ছাগল বা আপনার প্রাণীটি সুস্থ হয়ে যাবে। যদি আপনার মেডিসিন সম্পর্কে সঠিক নলেজ না থাকে বা আপনার মেডিসিনের প্রপার মানে ব্যবহার আপনি না জানেন, তাহলে আপনি অবশ্যই এই পেশায় থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার
পাশে থাকবেন এবং আমার ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখে আপনারা গঠনমূলক একটা মন্তব্য করবেন। আপনাদের যেই সব সমস্যা খামারে হয়ে থাকে প্রতিনিয়ত, সেই সমস্যাগুলো নিয়ে আমি আবার হাজির হব কোনো একটা ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।